কলাচাদৰ নাৰীদে ব্যৱসায়ী চক্ৰত ধুবুৰীৰ মহিলা আৰক্ষীৰ চালত 4জন। ধুবুৰীৰ 4 নং ৱাৰ্ডৰ চৰ্মিন ব্ৰডৰ খাটুনে এক চমকপ্ৰদ তথ্য উন্মোচন কৰে। 25 ছেপ্টেম্বৰৰ দিনা ধুবুৰীৰ ঈদগাহ ময়দানৰ কাষৰ সমিনা ইয়াছমিন খাতুনক এমকো ৰোডলৈ মাতি নিয়াৰ পাছত এজন অচিনাকি ব্যক্তিয়ে কবিৰাজী কাৰ্যৰ বাবে 1 কোটি টকা অফাৰ কৰি প্ৰলোভন দেখুৱাই কলা ৰঙৰ ফিটা দি মহিলাগৰাকীক মাবজুক কৰাৰ চেষ্টা হৈছিল আৰু কোৱা হৈছিল যে বাংলাদেশৰ পৰা এজন বিশেষ কবিৰাজ আহিছে, তাৰ বাবে মহিলাগৰাকীৰ প্ৰয়োজন। এই উদ্দেশ্যে 20 লাখ টকা আগধন আৰু 80 লাখ টকা পাছত প্ৰদান কৰাৰ কথাও হৈছিল, কিন্তু বুদ্ধিমত্তাৰ পৰিচয় দি খাতুনে সকলো কথোপকথন মোবাইলত ৰেকৰ্ড কৰি ঘটনাস্থলৰ পৰা প্ৰত্যাৱৰ্তন কৰে। পুনৰ 31 আগষ্টত এই ধৰণৰ অফাৰ লৈ এজন অচিনাকি ব্যক্তি উপস্থিত হোৱাৰ পিছত খাতুনে ধুবুৰী আৰক্ষীক খবৰ দিয়ে। আৰক্ষীয়ে সুষম অভিযান চলাই খাতুনৰ ঘৰত মহিলাসহ 3জনক আটক কৰিবলৈ সক্ষম হৈছে। আটককৃত লোকসকল হৈছে নুৰ ইছলাম গৌৰীপুৰৰ মতিৰচৰ, আব্দুৰ ৰহমান গৌৰীপুৰৰ শিলাইপাৰ, আব্দুল সাফুৰ শেখ গৌৰীপুৰ শিলাইপাৰ, সনা খাতুন গৌৰীপুৰৰ মতিৰচৰ। অন্যহাতে সমিনা খাতুন ধুবুৰী ঈদগাহ ময়দানৰ কাষৰ বৰ্তমানো পলাতক। এতিয়া প্ৰশ্ন হৈছে, সঁচাকৈয়ে বাংলাদেশৰ কবিৰাজে ধুবুৰীত প্ৰৱেশ কৰিছেনে? 6 ফুটীয়া মহিলাৰ প্ৰয়োজন কিয় হৈছিল? ইমান টকা অফাৰৰ অন্তৰালত কোনো বৃহৎ ষড়যন্ত্ৰ আছেনে? এনে এই ঘটনাৰ আঁৰত মানৱ সৰবৰাহৰ চক্ৰ সক্ৰিয়? প্ৰশ্ন বহু, উত্তৰ এতিয়া ৰহস্যৰ অন্তৰালত। ধুবুৰী আৰক্ষী ইতিমধ্যে বাংলাদেশী কবিৰাজৰ কথিত অস্তিত্ব আৰু চক্ৰটোৰ বিৰুদ্ধে গুৰুত্বপূৰ্ণ তদন্ত আৰম্ভ কৰিছে। 25 তারিখে আমাকে কারো থ্রু দিয়ে ডাকা হয়েছিল এমকো রোডে ডাকে বলা হয়েছিল কবিরাজি কোনো কাজের জন্য আমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, 1 কোটি টাকা দেওয়া হবে বলে বলছিল। একটা ওদের বাড়িতে যাওয়ার পরে আমাকে একটা ফিতা দেওয়া হয়েছিল, কাপড়ের ফিতা, রিয়েল ফিতা না। ওই ফিতাটাতে আমাকে নাপতে বলেছিল, আমি নাপি নাই। ওদের বাড়িতে আমি জিজ্ঞাসা করেছি তোমরা আমাকে কেন ডাকছিলা, তখন ওরা বলে আমাদের বাংলাদেশ থেকে কোনো কবিরাজ আসছে, আমি কাজ করাবো বলে আমি ডাকছি তোমাকে, তুমি যদি থাকো তাহলে আমি তোমাকে 1 কোটি টাকা দিব বলে বলছিল। সে যে গিয়েছিল তেও 1 কোটি টাকা পাবে বলে সেতে আমাকে ভিডিও করতে দেয় নাই। আমাদের বাড়িতে আসছিল যখন, তখন আমি ভিডিও করতে চাইছি, তখন ওই আমাকে বারে বারে ভিডিওটা করে দিয়েছিল। সে ভিডিও আছে, সে আমি ভিডিওটা দিব। সে ভিডিওটা যখন আমি করেছি তখন ওই বারবার বলছে আমার নামটা ফাঁসায়ও না, কেন কি আমি ওকে বলছি যে তুমি আমাকে বলে দিছো যে এই মেয়েটা আছে বলে, তখন আমি গেছি ওদের বাড়িতে, এমনি তো যাইতাম না। তার জন্য ওদের বাড়িতে যাওয়ার পরে এগুলা ঘটনা হওয়ার পরে বউটা আমাদের বাড়িতে আবার রিপিট আসছে। আসার পরে বউটা আমাকে বলছে যে তুমি মাকে বলো, মাকে ওইও নিজে বলছে তুমি দিয়ে দাও, নিজের মেয়েকে কি হবে, তুমি টাকাটা নিয়ে নেবে বলে। মা বলছে আমার টাকা বড় না, আমার মেয়ে বড়। আমার মা মানা করে দিয়েছে। তারপরে আমি আবার ওই জায়গা থেকে বাইর হয়ে ওদেরকে বাড়ির থেকে বাইর করে দিয়েছি। ওরা পা হাত ধরেছে, বলছে আমাদেরকে তাহলে মাফ করে দিও। তারপরে আমি কিছু করি নাই। 5 দিন বাইর হয়ে যাওয়ার পরে আজকে আমার সাথে আবার রিপিট এই ঘটনাটা, অন্য মানুষ আইসে আমাকে আবার বলছে আমি 20 লাখ টাকা দিব, তুমি আমাদের সাথে চলো, ফলিমারিতে কবিরাজ আসছে বাংলাদেশ থেকে। রিপিট কথাটা শোনার পরে আমি সবাইকে জানাই, তারপরে আমি নিজের ওয়ার্ড কমিশনকে জানাই। সে এখনও অবস্থাতে আসে নাই, এখনও ওয়ার্ড কমিশন আসে নাই, কেন আসে নাই জানি না। সে পুলিশ ধরে নিয়ে গেছে ওদেরকে। সে এখন কেমনে বলবো বাংলাদেশ থেকে কেন আসছে মানুষ, কি করবে? এখন তো আমি একা বাইর হওয়ারও আমার সম্ভব নাই। আচ্ছা, তোমাকে কন্টাক্ট কে করেছিল? কন্টাক্ট একটা বউ মানুষ করেছিল। কি নাম তার? তার নামটা নাজরিন খাতুন। কোথায় বাড়ি? ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ। আর তোমাকে ফলিমারিতে কার বাড়িতে নেওয়ার কথা ছিল? এটা তো বলতে পারবো না স্যার, কেন কি এটা আজকে আসছে, তারপরে আমি সবাইকে ডাইকে দিছি কারণে আমি বলতে পারবো না এটা। আজকে কয়জন আসছে? আজকে একাই আসছিল মানুষ, তারপরে উনি যাকে বলেছিল এই মানুষগুলো আসছে। পুলিশ কয়জনকে ধরলো এখন? পুলিশ এখন টোটাল 3 জনকে ধরেছে। কি নাম? নামগুলো স্যার বলতে পারবো না। এরা কোন জায়গার লোক? এরা ফলিমারির লোক, ধুবড়িতে। তোমার কি মনে হয় তোমাকে কিসের জন্য কন্টাক্ট করা হচ্ছে? এখন দেখো স্যার, কবিরাজের জন্য হতে পারে, হতে পারে, আমি বলতে পারবো না। কেন কি ধুবড়িতে অনেক মেয়ে আছে লম্বা, এখন কোন দিন কোন মেয়েকে উঠায় নিয়ে যাবে এটা আমি শিওর বলতে পারবো না। ওরা বলছে নাকি যে এমন ধরনের মেয়ে লাগে, এটা মেয়ে লাগে? ওরা বলছে পুরো একরে 6 ফুটের মেয়ে লাগবে, তোমাকে যত টাকা লাগবে আমরা দিব, বাকিগুলা ফলিমারি। এখন পুলিশ নিয়ে গেল, তুমি কি কেস কিছু করছো? কি কেস করি না, এখন যায় কেস করব। পুলিশকে কে খবর দিয়েছিল? পুলিশকে আমি খবর নিজে দিয়েছি।